হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এটা দেখে। প্রথম প্রশ্ন, দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে ওঠে যে পর্বত সৃষ্টি করে তার নাম কি হবে? ভঙ্গির পর্বত। পরের প্রশ্ন, হিমালয় যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো ভঙ্গির পর্বত। এরপরে 3 দাগে আছে ভারতের একটি আন্তর্যান্ত্রিক নদীর নাম হবে ব্রহ্মপুত্র। 4 আছে অনিত্যবহ নদী মানচিত্রে যে রঙে দেখানো হয় সেটি হলো নীল। আর শিলা এইটি হবে এখানে কোনোটি নয় হবে। কারণ শিলা একটি ধাতু। পরের প্রশ্ন দেখো, মার্বেল যে প্রকৃতির শিলা তা হলো রূপান্তরিত। এরপর আছে ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত জীবাঞ্চল প্রণালী। পরের প্রশ্ন, সাহারার শুকনো নদী খাত হবে ওয়াদি। আর ওক গাছ দেখা যায় যে জলবায়ু অঞ্চলে সেটি হলো ভূমধ্যসাগরীয়। আর 10 আছে ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত তা হলো জাম্বেজি। চলে যাই এবার শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন আছে হিমালয় এবং কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত হবে তিব্বতীয় মালভূমি। পরের প্রশ্ন, মধ্য প্রবাহে নদীর আঁকাবাঁকা গতিপথকে বলা হয় মিন্ডার। 3 আছে হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে খাতুমে শহরের নিকটে। 4 আছে ঘর জাইয়া হলো সাহারা মরুভূমির একটি মরুদ্যান। 4 আছে ঘারজাইয়া হলো সাহারা মরুভূমির একটি মরুদ্যান। 5 সিমেন্ট ও ইস্পাত কারখানার চুনাপাথর ব্যবহার করা হয়। 6 আছে চুনাপাথর হলো পাললিক শিলার শ্রেণীর শিলা। আর মিশরের রাজধানী হলো কায়রো। চলে যাই নিচের বাক্যগুলো শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। 1 দাগে আছে লাভা সঞ্চয়ের ফলে লোহিত সমভূমি সৃষ্টি হয়, এটা অশুদ্ধ হবে। আর ধারণ অববাহিকা অঞ্চল সাধারণত নদীর মোহনায় শহরের নিকটে অবস্থিত, অশুদ্ধ হবে। 3 দাগে দেখো বলেছে শীতে বলেছে প্রদত্ত প্রশ্নগুলো অতি সংক্ষেপে উত্তর দাও। গিনি উপকূলে খামসিন বাতাসকে স্থানীয় ভাষায় কি বলা হয়? হারমান্টান বলে। হারমাট্টান বলে। এবার দেখো 3 বলেছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আছে মালভূমির দুটি বৈশিষ্ট্য। 2 আছে উপনদী ও শাখা নদী বলতে কি বোঝো? এটা পাঠ্য বই থেকে দেখাচ্ছি। উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে তখন তাকে ওই নদীটির উপনদী বলে, যেমন যমুনা, তারপর ঘরঘরা, কৌশিকগণ্ডক। আর আবার মূল নদী থেকে যে সমস্ত নদীর শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে শাখা নদী বলে, যেমন ভাগীরথী, হুগলি। পরের প্রশ্ন দেখো, তিনি আছে পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। দেখে নাও। মাটি সৃষ্টির যে কোনো দুটি নিয়ন্ত্রকের নাম। দেখো, যেমন মাটি সৃষ্টির দুটি নিয়ন্ত্রক, যেমন সক্রিয় নিয়ন্ত্রক জলবায়ু জীবজগৎ আর নিষ্ক্রিয় নিয়ন্ত্রক আদিশিলা ভূপ্রকৃতির সময়। তো এখান থেকে আদিশিলা দেখে নাও আর জলবায়ু দেখে রাখো। পরের প্রশ্ন, পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা কেন সৃষ্টি হয়েছিল? পূর্ব আফ্রিকার ভূপ্রকৃতি একটু অন্যরকম ভূ-আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল তৈরি হয়েছে। তো ফাটলের মাঝের অংশ নিচের দিকে বসে গিয়ে তৈরি হয়েছে গ্রস্ত উপত্যকা। পরের প্রশ্ন দেখো, অক্ষরেখা ও সমুদ্র স্রোত কিভাবে আফ্রিকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তা সংক্ষেপে লেখো।
দেখে নাও, যেমন অক্ষরেখা দেখো কিভাবে নিয়ন্ত্রণ করে, অক্ষরেখা এখান থেকে এইটুকু, আর সমুদ্র স্রোত দেখো এখান থেকে এই পর্যন্ত। এবার দেখে নিই 4 দাগে। 4 এর আগে আছে পৃথিবীতে অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন? দেখে নাও। পরের প্রশ্ন, ভারতের প্রধান নদী গঙ্গার উৎস, মধ্য, নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত লেখো। পরের প্রশ্ন, জলপ্রপাত কেন সৃষ্টি হয়? দেখে নাও, এইটুকু লিখবে, এখানে সৃষ্টির কারণও দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের 3টি বৈশিষ্ট্য। দেখে নাও, নিরক্ষীয় চিরবৃষ্টি অরণ্যের এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এখানে 4টে মতো দেওয়া আছে, তোমাদের 3টে লিখতে বলেছে। পরের প্রশ্ন, নীলনদের মধ্য অববাহিকা আর অববাহিকার নিম্ন অংশ ও বদ্বীপ অঞ্চলের অবস্থান বর্ণনা করো। তো দেখো, নীলনদের এখানে চেয়েছে হচ্ছে মধ্য অববাহিকা আর অববাহিকার নিম্ন অংশ আর হচ্ছে বদ্বীপ। তো তোমরা এখান থেকেই লিখবে। এখান থেকে লিখবে নীলনদকে যে 5টি ভাগে ভাগ করা হয় সেই 5টি ভাগ লিখবে, এবং সেই 5টি ভাগ থেকে তোমাদের 3টি ভাগ লিখতে বলেছে, যেমন এখান থেকে এটা লিখবে 3 নম্বরের মধ্য অববাহিকা আর অববাহিকার নিম্ন অংশটা বদ্বীপ অঞ্চল, এখান থেকেই 3টে পয়েন্ট লিখবে। এরপরে দেখো, সময়ের সঙ্গে সঙ্গে সাহারা মরুভূমিতে কি ধরনের পরিবর্তন ঘটেছে তা সংক্ষেপে লেখো। দেখো, বর্তমান সময়ে সাহারা মরুভূমিতে কি কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এখানে দেওয়া রয়েছে পয়েন্ট দিয়ে। পরের প্রশ্ন দেখো, 5 জায়গায় বলেছে নীলনদের গতিপথের বিবরণ দাও। দেখে নাও নীলনদের গতিপথ। পরের প্রশ্ন, সাহারা জলবায়ুর পরিচয়। এখান থেকে দেখো সাহারা মরুভূমির জলবায়ু। তিনি আছে চিত্র সহকারে স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো। স্তূপ পর্বত এটাও চেয়েছে, আর আগ্নেয় পর্বত চেয়েছে, নিচে আগ্নেয় পর্বত রয়েছে দেখো। পরের প্রশ্ন, প্লাবনভূমি ও অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয় তা চিত্র সহ লেখো। দেখো, এখানে প্লাবনভূমি সম্পর্কে দেওয়া রয়েছে, ছবিটা এখানে রয়েছে, আর এদিকে দেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদ ছবি সহ ব্যাখ্যা রয়েছে। তাহলে চলো, তোমাদের 2 নাম্বার পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।